আজও চলছে জ্বালানি তেলের জন্য হাহাকার। জ্বালানি তেলের খোঁজ খবর রাখছেন সহকর্মী হুমায়ুন রশিদ। তিনি আছেন রাজধানীতেই, যাচ্ছি তার কাছে। হুমায়ুন, আপনি এই মুহূর্তে বিজয় সরণি এলাকায় আছেন। যতদূর আমরা জানতে পেরেছি, জ্বালানি তেলের আজকের পরিস্থিতি কি দেখছেন? লাইনে দাঁড়ানো গ্রাহক এবং পাম্প মালিকরা এ বিষয়ে কি বলছে? তাজদিন, আজ পহেলা বৈশাখ। সাধারণ মানুষজন শোভাযাত্রায় গিয়েছেন, যারা ব্যবসায়ী তারা হালখাতার উৎসবে গিয়েছেন। কিন্তু যারা কিনা বাইকার রয়েছেন, যারা কিনা গাড়ি চালক রয়েছেন, যারা কিনা রাইড শেয়ারিং করেন, তাদের পহেলা বৈশাখ কিন্তু কাটছে পেট্রোল পাম্পে জ্বালানি তেলের জন্য অপেক্ষা করতে করতে। আমরা অনেক বাইকারদের সাথেই কথা বলেছি। তারা এই যে বিজয় সরণি যে ট্রাস্ট যে ফিলিং স্টেশন, এই ফিলিং স্টেশনে তারা যে লাইনে দাঁড়িয়েছেন, সেটি অনেকে বলছেন রাত 2:30 থেকে, রাত 3টা থেকে, কেউ কেউ 4টা থেকে, অর্থাৎ 6, 7, 8, 9 ঘন্টা পর্যন্ত তারা অপেক্ষা করে অবশেষে তারা জ্বালানি তেল নিয়ে ফিরতে পারছেন। যারা কিনা ফুয়েল কাট করতে পেরেছেন, এরই মধ্যে তারা 10 লিটার পর্যন্ত তেল নিতে পারছেন এবং তারা বলছেন যে এই 10 লিটার তেল দিয়ে তাদের 6-7 দিন চলে যাবে। আর যারা ফুয়েল কাট এখনো করতে পারেননি, তারা সর্বোচ্চ 800 টাকা নিতে পারছেন যারা কিনা বাইকার, এবং যারা গাড়ি রয়েছেন তারা 2,500 থেকে 3,000 টাকা পর্যন্ত নিতে পারছেন। বাইকার এবং যারা কিনা গাড়ি চালক রয়েছেন তাদের একটি কমন অভিযোগ যেটা আমরা শুনে আসছি, সেটি হচ্ছে সরকার যখন একদিকে বলছে জ্বালানি তেলের তেমন সংকট নেই, তাহলে অন্যদিকে আসলে এই যে পাম্পের জন্য যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা, এই লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তিটা কোনোভাবেই কেন কাটানো যাচ্ছে না। এখন যখন কিনা পেট্রোল পাম্পরা বলছেন, যখন কিনা ফুয়েল কার্ডটা যদি চালু হয়ে যায়, যদি মানুষজন অতিরিক্ত ক্রয় করা কমিয়ে দেয়, যেটি আগে হতো যে আগে মানুষের চাহিদা ছিল 200 টাকার তেল কিনা, তারা 200 টাকারই হয়তো জ্বালানি তেল কিনতেন, কিন্তু এখন যেহেতু এক ধরনের সংকটের শঙ্কা রয়েছে, থাকুক না থাকুক তারা 1,000 টাকা পর্যন্ত ক্রয় করে থাকেন। তো পেট্রোল পাম্প মালিকরা বলছেন যেহেতু ফুয়েল কার্ড চালু হয়ে যাচ্ছে, যেহেতু মানুষজন অভ্যস্ত হয়ে যাচ্ছে সংকটের সাথে, তাহলে যদি তারা এই প্যানিক বাইংটা কমায়, তাহলে এই সংকটটা আসলে এত তীব্র হবে না। সংকটটা ধীরে ধীরে কিছুটা হলেও মোকাবেলা সম্ভব। তাজদিন। ধন্যবাদ হুমায়ুন।